নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছেন। আমিও ভালো আছি মোটামুটি। আমি মিতালি বলছি, কলকাতা থেকে, মিতালি মিনি ব্লগ থেকে মিতালি। আমি এই যে সকাল সকাল আজকে ভিডিওটা স্টার্ট করেছি নতুন একটা ঝলমল ব্লগে। সবাইকে আমার নতুন ব্লগে ওয়েলকাম। আমি সকাল আজকে 6টার সময় ব্লগটা স্টার্ট করেছি। সকালে আগে ঘরদোর উঠে বাসি ঘরদোর ঝাড় দিয়ে একটু মুছে নিলাম, পর্দাটা সরিয়ে দিয়ে একটু সব গুছিয়ে মুছে নিলাম, দিয়ে আজকে স্নানটা করে এলাম। কারণ আজকে সোমবার, কৌশিকী অমাবস্যা। আমাদের বাড়িতে একটা ছোট্টখাটো একটু পুজোর আয়োজন করা হয়েছে। চলুন দেখাচ্ছি। সকালে উঠে এই যে স্নান করে মাথা ঘষে চলে এলাম, কেননা ঠাকুরের কাজকর্ম হবে। আমি অবশ্য উপোস থাকবো না, এই যে চা খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টে। আমার হাজব্যান্ড, আমার বর মশাই পুজো করবে, তারা আমাকে সেই উপোস রয়েছে, সেই সব করবে। আমি তো সকালে উঠে চা খেয়ে চা খেয়ে তারপরে রান্নাঘরে চলে এলাম। এসে রান্না বসিয়ে দিলাম, আর একটু চাউমিন করবো, কেননা বাবুর স্কুল আছে। বাবুকে স্কুলে আবার টাইম মতো নিয়ে যেতে হবে, তাই আমার সকাল সকাল আজকে উঠতে হয়েছে, মানে প্রচুর তাড়া সকালে। এই যে এক পাশে ডাল করে আবার একটু আলু ভেজে নিলাম, আবার একটু টিফিনে চাউমিন নিয়ে যাবে, তাই চাউমিনটা একটু প্লেটে মিলিয়ে দিচ্ছি ঠান্ডা করতে। আবার দেওর খেয়ে বেরোবে। সে বলেছে যে আমার বেশি কিছু করে দিতে হবে না, শুধু চাল কুমড়ো পাতার বড়া করে দিতে হবে, মানে সর্ষে বাটা পুর দিয়ে চাল কুমড়ো। এবার সেটা আমাকে করতে হচ্ছে। দেখুন, এটা একটা নতুন রেসিপি, বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন, খুব সুন্দর রেসিপি। এই যে আমি প্রথমে সর্ষেটা বেটে নিয়ে তাতে লঙ্কা কুচিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম, দিয়ে এবার চাল কুমড়ো পাতাগুলো ধুয়ে নিয়েছি একটা একটা করে তাতে পুর দিয়ে, লঙ্কা সর্ষে পুর দিয়ে এই যে এরকম ভাজ করে সাজিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হচ্ছে, আর আমি এদিকে এগুলো এক একটা বড়া করার জন্য সাজিয়ে দিয়েছি। তারপরে কড়াইতে আস্তে আস্তে করে, যাতে পাতা না ছড়িয়ে যায়, তার জন্য আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। এক পাশ হয়ে গেলে তারপরে আস্তে আস্তে জড়ে যায়। এই যে হয়ে গেল। আর এই বড়াগুলো যাতে ভিতরে সর্ষেটা একটু পুরো সিদ্ধ হয়, তাই একটু বড়াগুলো একটু লাল লাল করতে হবে। আমার বড়া রেডি। বাড়িতে আপনারা ট্রাই করতে পারেন, খুব সুস্বাদু। চাল কুমড়ো পাতা হোক যে কোনো পাতা দিয়ে করতে পারেন, খুব সুন্দর হয় জিনিসটা। ওটাই দিয়ে আমার বাবু তো খুব ভালোবাসে, আমার বাবুর জন্য 2টো লঙ্কা ছাড়া করে দিয়েছি। ওকে খাইয়ে দিয়ে তারপর চান করিয়ে খাইয়ে দিয়ে এই যে আমি ওপর থেকে রেডি হয়ে নামলাম স্কুলে নিয়ে যাব বলে। দুজনে বেরিয়ে পড়লাম। কিছুটা রান্না করে রেখে গেলাম, আবার বাড়িতে এসে আবার বাকিটা আমাকে রান্না করতে হবে। তাই এই যে, আর বাইরে আজকে জানেন তো বন্ধুরা, বাইরে প্রচণ্ড রোদ, মানে এত পরিমাণে রোদ। এই যে আমি বাড়ি চলে এসেছি বাবুকে ছেড়ে দিয়ে। দেখুন, চলে এসেছি বাড়িতে, দেখুন আমি কেমন ঘেমেছি। আজকে প্রচণ্ড রোদ্দুর, একবার দেখ কেমন রোদ্দুরটা আজকে। আর গাছগুলোয় সকালে যে জল দিয়েছি, গাছগুলোয় মানে শুকিয়ে গেছে। কিন্তু একটা হাওয়া দিচ্ছে, মৃদু হাওয়া। আর বাইরে আমি বেশি ভিডিও করি না, লোকজনের রাস্তায় প্রচুর জ্যাম থাকে, প্রচুর রাস্তায় ভিড় থাকে। এই যে আমাদের বাড়িতেই দেখিয়ে দিলাম। আর আমি কেমন এখন ফ্রেশ হব। আর সকালে যা রান্নার তাড়া থাকে, তাহলে মানে যেন একটা যুদ্ধ চলছে। এখন বাদ বাকি রান্না করব। আগে ওই ঘরের বিছানাটা এখনও ভালোভাবে তুলিনি, কোনো রকম তুলে রেখেছি। বিছানা চাদরটা চেঞ্জ করব, করে তারপর রান্না করতে যাবো ধীরে সুস্থে। এখন রান্না করব, এখন 11টা বাজে। তাও দেখতে হবে। তারপরে
ও ঘরের বিছানাটা আমি সকালে এমনি কোনো রকম গুছিয়ে রেখেছিলাম, জানি বিছানার চাদরটা চেঞ্জ করব, শোবার বিছানার চাদর চেঞ্জ করব, তাই বিছানাটা কোনো রকম তুলে রেখে গেছিলাম। এই যে এখন চেঞ্জ করবো। ওপরটা জানেন তো, ওপরটা আজকে যেহেতু রোদ উঠেছে, প্রচুর গরম, আমি তাড়াতাড়ি করে তাই বিছানার চাদরটা চেঞ্জ করে, কেননা এখন না চেঞ্জ করলে আমার আর সময় হবে না, সেই দুপুর 1-1:30 বেজে যাবে রান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে গুছিয়ে আস্তে আস্তে। তাই বলছি আমি আগে বিছানার চাদরটা, আগে বিছানাটা গুছিয়ে নিই, ঘরটা একটু গুছিয়ে নিই, তারপরে আমি রান্না করতে যাব, বাকি রান্নাটা করব। তাই আমি বিছানার চাদর টাদর চেঞ্জ করে বালিশের কভার টভার সব পরিয়ে নিলাম, পরিয়ে তারপরে আমি নিচে চলে এলাম। এই যে রান্না হবে, চাল কুমড়ো পাতা তো বড়া করেছি, আর বাকি চাল কুমড়োর ডগা আর পাতা আছে, ওই দিয়ে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব, আর ঢ্যাঁড়সের রায়তা করব, ঢ্যাঁড়স আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে রায়তা। আর এই যে বড়া, এটা হচ্ছে থানকুনি পাতার বড়া, অনেকটা দেওয়ার থানকুনি পাতা বাজার থেকে নিয়ে এসেছি, এবার অত থানকুনি পাতা পচে যাবে, তাই একটু কুচিয়ে লঙ্কা দিয়ে আলু দিয়ে কুচিয়ে বড়া করেছি। আর এই জামা কাপড় সব দেওর হাজব্যান্ড ছেলের জামা কাপড় কিছুটা জমেছিল, আমি দুপুরে কেচে নিলাম। আর আজকে যেহেতু কৌশিকী অমাবস্যা, একটা মানে অমাবস্যা ভালো দিন, শুভ দিন, তাই একটু আলতা না পরলে গৃহবধূদের মানে শোভা পায় না জিনিসটা, একটা আলতা জিনিসটা একটা শুভ জিনিস, তাই আমিও পরে নিলাম। এই যে আমি আবার মাঝখানে একটু ডিজাইন না করলে মানে এখনও বাচ্চা বাচ্চা কি বলবো, আপনারা ভাবছেন বাবা এখন এই বয়সে এরকম, কিন্তু আমার ভালো লাগে, আমার একটুখানি সব কিছু নিউ ভালো লাগে। তারপরে যাই হোক, দুপুরের দিন লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে বাবু স্কুলে থেকে নিয়ে এসে বাবুকেও খাওয়ানো, তারপরে এখন প্রায় 6:30, সন্ধ্যাও বসানো হয়ে গেছে। তারপরে এই যে আমি একটু ওপরে এসে আমার পার্সেলটা কাস্টমারকে দেবো বলে একটা শাড়ি এসেছিলো, সেটা একটু খুলে আমি চেক করে নিলাম শাড়িটা। দেখুন, ওয়াও, কালারটা দেখুন, এটা কিন্তু মানে ডুয়েল টোন কালার, ডিপ মেরুন দিকে, মানে অনেকটা পার্পল, অনেকটা মনে হচ্ছে দেখুন ব্ল্যাক, কিন্তু না, ব্ল্যাক না, এটা অনেকটা মেরুন কালার, মানে খুব সুন্দর ডুয়েল কালার, ডুয়েল টোন, খুব সুন্দর। কাস্টমার তো মানে ছবি দেখেই পছন্দ করে নিয়েছে, দিয়ে আমাকে অর্ডার করেছে, আমি তাই ওটা কালকেই আমি ডেলিভারি করব। এরকম আমার টুকটাক আমি শাড়ি কাস্টমারকে দিই, যেগুলো পছন্দ, আর অনলাইন তো ডেলিভারি করি, বাড়িতে যেগুলো নিয়ে আসি বাড়িতেই চেক করে দিই। তারপরে 7টা বেজে গেল। এই যে আমার বাড়িতে বলেছিলাম ছোটোখাটো একটা পুজো, আমার হাজব্যান্ড, এটা আমার শাশুড়ির ঘর, শ্বশুরের ঘর, তার বারান্দায় একটা মা তারার ফটো লাগিয়ে কাটতে, মানে ছবি ভালো করে ফ্রেম করে মন্দিরের মতন করেছে। আমাদের তো এমনি ঠাকুর ঘর আলাদা আছে, কিন্তু এটা আমাদের বারান্দার ঘর, মানে বড় ঘরের বারান্দা, ঠাকুর ঘরটাও ছোটো ঘরের ওই পাশটায়। তা এই ঘরে তা আমার দেওর প্রতি বছরই এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে যায় মায়ের পুজো দিয়ে আসতে, কিন্তু এইবার যাওয়া হয়নি। আসলে কি বলুন তো বন্ধুরা, আজকে মা তারা চাইছে বাড়িতেই পুজো নিতে, তাই কিন্তু আমার হাজব্যান্ড কিছুতেই যেতে পারলো না। তারপরে বললো তাহলে আমি বাড়িতেই উপোস থেকে একটু মায়ের পুজো দেবো, মানে কোনো রকম পুজো দেবো, যাই যেইটুক সামর্থ্য কুলায়, আর ওখানে বাড়িতে মূর্তি কুড়িয়ে না, তাই ফটোতে একটু মায়ের শাড়ি নিয়ে এসে, এই যে মালা দেখুন সাজিয়েছে কত সুন্দর, একটু ফল একটু মিষ্টি নিয়ে এসে উপোস থেকে, সারাদিন উপোস থেকে মায়ের পুজোটা দিয়েছে। আর এটা এই যে ঠাকুরমশাই মন্ত্র পড়ছে, কিন্তু মানে এই মা তারার ছবিটা, মানে এইটা মঞ্চটা দেখুন কতটা উঁচুতে। আমার হাজব্যান্ড মানে প্রায় মালা টালা দেয় ওই চেয়ারে দাঁড়িয়ে, ঠাকুরমশাইকেও চেয়ারে দাঁড়িয়ে পুজোটা করছে। মানে এই যে আমার হাজব্যান্ড অঞ্জলি দিচ্ছে, মন্ত্র বলছে, ঠাকুরমশাই সে অঞ্জলি দিচ্ছে। ঠাকুরমশাই কিন্তু আমাদের চেনা, আমাদের ভাবনা হয় ননদের ছেলে।
ছোট্টখাটো মায়ের পুজো কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন বন্ধুরা। যতটুকু পেরেছি। তা পুজো শেষ, ফল প্রসাদ নিয়ে সবাইকে দেওয়া হলো। তাহলে আমার ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।